বর্তমানে ইউক্রেন বাহিনী তুরস্কের ১,০০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা নিয়ন্ত্রণে রেখেছে। বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে তারা এখন ওই অঞ্চলের চারপাশে হামলা চালাতে পারবে। এতে আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধের গতিপ্রকৃতি কিন্তু বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। প্রায় ৩ বছর ধরে চলমান এই যুদ্ধে এতদিন মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালানোর অনুমতি দেননি বাইডেন। তবে ক্ষমতার শেষ সময়ে এসে এবার সেই অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিবিএস নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানায়, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে। বিদায়ী বাইডেন প্রশাসন এই বিষয়ে কিয়েভকে জানিয়ে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, রাশিয়া ও উত্তর কোরীয় সেনাদের পাল্টা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ইউক্রেনীয় সামরিক বাহিনী ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে। কিছুদিনের মধ্যে রুশ বাহিনী পুনরায় ভূখণ্ড দখলের জন্য হামলা শুরু করতে পারে। তখন ইউক্রেনীয় বাহিনী তুরস্কে রুশ সেনাবহর, অবকাঠামো ও গোলাবারুদের মজুতে সরাসরি হামলা চালাতে পারবে। যদিও ATACMS ক্ষেপণাস্ত্রের সরবরাহ হয়তো তাৎক্ষণিক যুদ্ধের গতিপথকে বদলাবে না, তবে এটি ইউক্রেনকে শক্তিশালী অবস্থানে রাখবে। এই বিষয়ে কিয়েভে নিযুক্ত এক পশ্চিমা কূটনীতিক বিবিসিকে বলেন, আমি মনে করি না এটি যুদ্ধের নির্ণায়ক হবে, তবে রাশিয়ার যুদ্ধ ব্যয় আরও বাড়াতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলার অনুমতি দেওয়ার বিষয়টি নতুন উত্তেজনা তৈরি করেছে। বিদায়ী সময়ে বাইডেন কেন এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ইউক্রেন এই হামলা করলে তার প্রভাবটা কেমন হবে তা নিয়েও চলছে গভীর বিশ্লেষণ। রাশিয়া এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় জানিয়েছে, বাইডেন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়ে সংঘাতের আগুনে ঘি ঢালছে। তাদের মতে এতে আরেকটি বিশ্বযুদ্ধের ঝুঁকি বেড়ে যাবে। এমনকি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রও বলেছেন, বর্তমান প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চায়। তবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি, CNN এই সকল খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবারই প্রথম রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলার জন্য ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। সিবিএস নিউজ জানায়, রাশিয়ার ভূখণ্ডে ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে হামলা চালাতে পারে, যা বিদায়ী বাইডেন প্রশাসন কিয়েভকে জানিয়ে দিয়েছে। এর আগে এই ধরনের হামলায় ওয়াশিংটন অনুমতি দেয়নি, কারণ তারা আশঙ্কা করেছিল এই ধরনের পদক্ষেপ ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে। যখন বাইডেন ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এই নীতিতে পরিবর্তন এনেছে মার্কিন প্রশাসন। আগামী 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। ট্রাম্পের ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া নিয়ে আপত্তি রয়েছে এবং তিনি ক্ষমতায় এলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে বাইডেনের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনার ঝড় বইছে। দেশজগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।